কেন বাধা দিচ্ছেন? কেন কি বাধা দিচ্ছেন? কি কারণে? কি হলো যে প্রতারিত করেছে? কি হলো আপনার? আটকে রেখেছে আপনাদের। চাকরি ও লোন দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগে তৃণমূল নেতাকে ক্লাবে আটক করে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়লেন তৃণমূলের নেতা কর্মীরা। উত্তেজনা। চাকরি ও লোন দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগে তৃণমূলের রাজ্য কমিটির সংখ্যালঘু সেলের রাজ্য সম্পাদককে ক্লাবে আটকে রাখলেন তৃণমূলের নেতা কর্মীরাই। টাকা চাইতে গিয়ে ওই তৃণমূল নেতার সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন তৃণমূলের নেতা কর্মীরা। অপরদিকে খবর সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের কাজে বাধা দেওয়ার চেষ্টা করেন ওই প্রতারিত তৃণমূল নেতা ও তার পরিবারের লোকেরা। এমনকি মোবাইলে সাংবাদিকদের ছবি ও ভিডিও করে দেখে নেওয়ার হুমকিও দেন ওই তৃণমূল নেতার স্ত্রী দুলালী খাতুন। শেষমেশ 30,000 টাকার চেক ধরিয়ে সেখান থেকে দ্রুত পালিয়ে যায় ওই তৃণমূল নেতা বলে খবর। ঘটনাটি ঘটেছে বুধবার বিকেলে হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের ভবানীপুর ব্রিজে। জানা যায় ওই তৃণমূল নেতার নাম মাসিউর রহমান, বাড়ি হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের বড়ুই গ্রাম পঞ্চায়েতের মিঠাপুকুর গ্রামে। এদিন ভবানীপুর ব্রিজে নাগরিক কল্যাণ সমিতির ক্লাবে ঘণ্টা 3 আটকে রাখেন। খবর পেয়ে স্ত্রী সহ তার পরিবারের লোকেরা ছুটে আসেন। স্থানীয়দের অভিযোগ, এলাকার শিক্ষিত বেকার যুবক যুবতীদের কাছ থেকে লোন ও চাকরি দেওয়ার নাম করে ওই তৃণমূল নেতা কোটি কোটি টাকা তুলে রেখেছে বলে অভিযোগ। ফোনে তাকে পাওয়া তো দূরের কথা, এলাকায় তাকে দেখাও যেত না। মুখে মাস্ক লাগিয়ে গোপনভাবে রাস্তায় চলাফেরা করত সে। আজ তুলসীহাটা এক রাষ্ট্রীয়ত্ব ব্যাংকে টাকা তুলতে আসলে এক তৃণমূল কর্মী তাকে দেখে ফেলেন। সেখান থেকে তাকে ক্লাবে এনে আটক করে রাখে বলে জানা গেছে। হরিশ্চন্দ্রপুর থেকে নাসিম আক্তারের রিপোর্ট, সীমা সমাচার। কি কারণে সাংবাদিকের কাজে বাধা কিসের? কেন আটকে রেখেছিল আপনাকে? কি কারণে আটকে রেখেছিল আপনাকে? কি কারণে আটকে রেখেছিল? কত কোটি টাকা প্রতারণা করছে? কত কোটি টাকা আপনার নামে উঠছে? কোটি টাকার প্রতারণা অভিযোগ উঠছে। কেন কেন বাধা কেন দিলেন? কিসের বাধা? বাধা কিসের? তৃণমূল নেতা এদেরকে বলা উচিত নয়। এরা তৃণমূলের নাম ভাঙিয়ে এরা স্বজন পোষণ করছে, তৃণমূলের নামটা বদনাম করছে। এরা তৃণমূলের কেউ না। এরা দীর্ঘদিন ধরে এলাকার যারা বেকার যুবক তাদের বিভিন্ন প্রকার প্রলোভন, কাউকে লোনের প্রলোভন, কাউকে চাকরি দেওয়ার প্রলোভন, এরকম প্রলোভন দিয়ে প্রচুর টাকা কালেকশন করেছে। এবার চাকরি দিতে পারছে না, না লোন করে দিতে পারছে, কারণ টাকা তো চিটিং করেছে। দীর্ঘদিন ধরে বেকার যুবকরা আমাদের কাছে এসেছিলেন, আজকে আমরা ওনাকে ধরে আটকে রেখেছি। ভাই, যাদের যাদের কাছ থেকে ওরা টাকা নিয়েছে টাকা রিটার্ন করো। ধস্তাধস্তি করতে দেখা গেল আপনাদের? হ্যাঁ, ধস্তাধস্তি। উনি পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন, আমরা ধরেছি। বেকার যুবক যুবতীদের কাছ থেকে টাকা নিয়েছে, তার মধ্যে আমিও একজন, আমার কাছ থেকেও টাকা নিয়েছি। কত নিয়েছিল? কত কোটি টাকা? এবার আমরা তো ডেফিনেটলি বলতে পারবো না কত টাকা, কিন্তু প্রচুর টাকা নিয়েছে। আমার কাছ থেকে 50,000 টাকা নিয়েছিল লোন করে দেওয়ার নাম করে। দীর্ঘদিন ধরে লোনও হয়নি, টাকাও দিচ্ছিল না। কতদিন আগে টাকা নিয়েছিল সে? আমার কাছে টাকা নেওয়া প্রায় 3 থেকে 3.5 বছর। আপনার লোন করিয়েছিল কি আপনার? না, কোনো প্রকার লোন করে। কি প্রতিশ্রুতি দিচ্ছিল আপনাকে বারবার? আমাকে বলছিল লোন করে দেবো। আচ্ছা, তৃণমূলের এই শুনেছিলাম যে উনি নাকি মাইনরিটি সেলের রাজ্য কমিটিতে ছিল। আমরা তো তৃণমূলের সাধারণ কর্মী সমর্থক। আমি একদম পরিষ্কারভাবে আপনাদের সামনে, মিডিয়ার সামনে বলবো যে এরা অ্যাকচুয়ালি তৃণমূলের বোর্ড লাগিয়ে, এরা তৃণমূলের কিছু না। মমতা ব্যানার্জি যে নীতি আদর্শে দলটাকে প্রতিষ্ঠা করেছিলেন, এরা সেই নীতি আদর্শকে বিসর্জন দিয়ে, জলাঞ্জলি দিয়ে নিজের ইনকাম করার জন্য এরা দলটা করছে। আমি দলের ঊর্ধ্বতন নেতৃত্বের কাছে অনুরোধ করব, এইরকম যারা যে সমস্ত নেতাকর্মী আছে তাদের ইমিডিয়েট দল থেকে বহিষ্কার করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে। এটা আমরা ডিটেলস বলতে পারবো না। এখানে আমরা মনে করছি বৃহৎ ষড়যন্ত্র আছে কিনা জানি না। আমাদের কাছ থেকে উনি বলেছিলেন যে আমার ডিএম এর সঙ্গে লিঙ্ক আছে, আমার বিভিন্ন দপ্তরের সঙ্গে লিঙ্ক আছে, আমি লোন করিয়ে দিতে পারবো, চাকরি দিতে পারবো। পিছনে কি আছে আমরা জানি না। আমি প্রশাসনকে বলবো, দলীয় নেতৃত্বকে বলবো ইনকোয়ারি করে এদের বিরুদ্ধে যথাযথ অ্যাকশন নেওয়ার জন্য। উনি তুলসিয়াটা কি কাজে এসেছিলেন আমাদের দেখা হয়ে গেল। দীর্ঘদিন ধরে ফোন করছি, ফোনে পাচ্ছি না, যোগাযোগ হচ্ছে না। টাকা দেওয়ার নাম করে আজকে দিব, কালকে দিব। এর কারণ হচ্ছে
এই যে তৃণমূল নেতা যে নিজেকে নেতা বলে সব জায়গায় পরিচয় দেন, তিনি এলাকার বহু মানুষের কাছ থেকে এবং কি আমার নিজস্ব লোকের কাছ থেকে চিটিং করে টাকা নিয়েছে, লোন এবং চাকরি দেওয়ার নামে। তারপরে কি হলো, কি কারণে ধরেছিলেন? আমি তো জানি যে বহুদিন 3.5 বছর 4 বছর ধরে টাকাটা পাই, আমাদেরকে বলেছিল। বহুবার ফোন করেছি, ফোন তুলেনি। আজকে স্ট্যান্ডে যাই, 2-4টা স্ট্যান্ডে হঠাৎ তার দেখা পাই। তাকে বলি যে ভাই টাকাটা নিয়েছিস টাকাটা দিয়ে দে। এখন ওই নেতা কি জানাচ্ছে? এখন বলছে আমি টাকা নিয়েছি, ঠিক আছে 3.5 বছর হয়ে গেছে, টাকা ফেরত দিব। কতগুলো যুবক যুবতীর কাছ থেকে এরকম ভাবে টাকা নিয়েছে এলাকা? গন্তি নাই, অনেক লোকের কাছ থেকে। কত টাকা তুলেছে এলাকা থেকে? আমার যে নিজস্ব লোক তার কাছ থেকে তো 50,000 টাকা নিয়েছে। বাকি যদি ধরেন তাহলে বহু লক্ষ লক্ষ টাকার ব্যাপার। শুনতে পাচ্ছি নাকি ইনি তো কোটি কোটি টাকার লেনদেন করেছেন চিটিং করে। কোটি কোটি টাকা যুবক যুবতীদের কাছ থেকে, যারা বেকার তাদের কাছ থেকে তুলেছে। আচ্ছা, এই টাকাগুলো কোথায়? পার্টিকুলারই জানি না, হয় নিজের কাজে লাগিয়েছেন, না হলে কি পিছনে কোনো বড় ষড়যন্ত্র আছে নাকি, এগুলো কিছু না। আমরা তো চেষ্টা করবো যথাসাধ্য টাকাটা তোলার। যদি না পারি তাহলে প্রশাসন দেখবে, প্রশাসন হাতে তুলে দেবে। আচ্ছা, এই যে তৃণমূলের এই নেতাকে আপনারা আটক করে রাখলেন আজকে একটা ক্লাবে, কিভাবে দেখছেন বিষয়টা? বিষয়টা তো খুব খারাপ। মমতা ব্যানার্জির যে আদর্শ, সেই আদর্শে এই নেতাগুলো চলে না। এই পার্টির তো দুর্নাম, পার্টির একদমই দুর্নাম করছে। আমরা চাইবো যারা এই তৃণমূল কংগ্রেসকে যারা নিয়ে যাচ্ছেন, আগিয়ে নিয়ে যাচ্ছেন, তারা যেন এই নেতাদের একটু ভালো চোখে দেখুক। দেখার পরে এদের যাচাই করে তৃণমূল থেকে বের করা উচিত, বহিষ্কার করা উচিত। তোমার নাম? আপনার নাম? আমার নাম মাঝে বাড়ি? ভবানীপুর।